আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সূরা ইউনূসের ১০১ নম্বর আয়াত থেকে ১০৯ নম্বর আয়াতের বাংলা অনুবাদ। হে নবী, তুমি বলো, তোমরা দেখো আসমানসমূহ ও জমিনে কি কি জিনিস রয়েছে, কিন্তু যে জাতি ঈমানই আনে না তাদের জন্য আল্লাহর এসব নিদর্শন ও পরকালের সাবধানাবলী কোনোই উপকারে আসে না। তারা কি সে ধরনের কোনো দিনের অপেক্ষা করছে যে ধরনের অপমানকর দিন তাদের আগের লোকদের উপর এসেছিল? হ্যাঁ, তুমি বলো, তোমরা সেদিনের অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষা করতে থাকব। অতঃপর আযাব এলে আমি আমার রসূলদের এবং যারা ঈমান আনে তাদের সে আযাব থেকে বাঁচিয়ে দিই। আমার উপর কর্তব্য যে আমি মুমিনদের উদ্ধার করি। হে নবী, তুমি বলো, হে মানুষরা, তোমরা যদি আমার দ্বীনে কোনো সন্দেহ করো তাহলে শুনে রাখো, আল্লাহ তাআলা ছাড়া অন্য যাদের তোমরা ইবাদত করো আমি তাদের ইবাদত করি না। আমি তো বরং আল্লাহ তাআলারই ইবাদত করি, যিনি তোমাদের মৃত্যু ঘটান। আমাকে আদেশ দেওয়া হয়েছে আমি যেন মুমিনদেরই অন্তর্ভুক্ত হই। আমাকে আরো বলা হয়েছে, তুমি আল্লাহর দ্বীনের জন্য একনিষ্ঠভাবে নিজেকে প্রতিষ্ঠিত করো এবং কখনো তুমি মুশরিকদের দলে শামিল হও না। তুমি কখনো আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন কাউকে ডেকো না যে তোমার কোনো কল্যাণ করতে পারে না, তেমনি তোমার কোনো অকল্যাণও করতে পারে না। যদি তুমি অন্যথা কারো, তাহলে অবশ্যই তুমি জালেমদের মধ্যে গণ্য হবে। যদি আল্লাহ তাআলা তোমাকে কোনো দুঃখ কষ্ট দেন তাহলে তিনি ছাড়া অন্য কেউ নেই তা দূরীভূত করার। আবার তিনি যদি তোমার কোনো কল্যাণ চান তাহলে তার সে কল্যাণ রোধ করারও কেউ নেই। তিনি তার বান্দাদের যাকে চান তাকেই তা প্রদান করেন। তিনি বড়ই ক্ষমাশীল ও পরম দয়ালু। হে নবী, তুমি বলো, হে মানুষ, তোমাদের কাছে তোমাদের মালিকের পক্ষ থেকে সত্য দিন এসেছে। অতএব যে ব্যক্তি হেদায়েতের পথ অবলম্বন করবে সে তো তার নিজের ভালোরই জন্য হেদায়েতের পথে চলবে, আর যে গুমরাহ থেকে যাবে সে তো গুমরাহির উপর চলার কারণেই গুমরাহ হয়ে যাবে। আমি কিন্তু তোমাদের উপর কর্ম বিধায়ক নই। হে নবী, তোমার উপর যে হেদায়েত নাজিল করা হয়েছে তুমি তার অনুসরণ করো এবং ধৈর্য ধারণ করো যে পর্যন্ত আল্লাহ তাআলা হেদায়েত ও গুমরাহির মাঝে কোনো ফয়সালা না করেন, কেননা তিনি হচ্ছেন উত্তম ফয়সালাকারী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।